আমার ছাদ বাগানের লাউটা অনেক দিন ধরেই ঝুলতেছিল, তো ঝোলাঝুলি করতেছে দেখে আমার মন চাইলো না, আজকে এটাকে আমি নিয়েই যাই। আজকে এটাকে নিয়ে লাউ চিংড়ি রান্না করে ফেলবো। তো এই জন্য আমি এটাকে পেরে নিলাম। হাত দিয়ে ছেঁড়া যাচ্ছিল না, তাই কাঁচি দিয়ে কেটে আমি এটাকে নিয়ে গেলাম রান্না করতে। এরপর এটাকে ঘরে এনে সুন্দর করে একটু ফটো সেশন করলাম, এটার মুখটু খাকিয়ে। তারপরে চিংড়ি মাছ কুটে নিলাম। আর তারপরে হচ্ছে যে লাউটা কেটে নিলাম, দেখি যে এর মধ্যে পচে গেছে, তো পচা অংশটুকু ফেলে বাদ দিয়ে সাইজ করে কেটে নিয়ে এটাকে আমি প্রেশার কুকারে লবণ দিয়ে 3-4টা সিটি দিয়ে তারপরে হচ্ছে যে মশলাপাতি, যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, চিংড়ি মাছ এগুলো নিয়ে নিলাম। তেলে আমি প্রথমে হচ্ছে যে এই চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন হচ্ছে যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ হচ্ছে ফালি দেয়া, লবণ, তারপরে সামান্য জিরা গুঁড়া, তারপরে হচ্ছে যে ধনিয়া গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, একদমই 1 চিমটি। আর তারপরে পানি দিয়ে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে এই যে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে যে এটাকে হচ্ছে ঢাকনা খুলে দিয়েছি। এটাকে 3-4 সিটি দেওয়ার পর সাথে সাথে ঢাকনা খুলে ফেলতে হবে, না হলে রঙটা নষ্ট হয়ে যাবে। তো এটা আমি হচ্ছে যে এবার এই সেদ্ধ লাউটা মশলার মধ্যে দিয়ে দিলাম, সাথে হালকা একটু চিনি আর লবণ কম হয়েছিল তাই একটু লবণও দিয়ে নিয়েছিলাম। লাউটা এমনিতেই মিষ্টি ছিল, তারপরও আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য চিনি দিয়েছি। আমার কাছে মনে হয় চিনি না দিলে না মানে টেস্টটা ইনহ্যান্স হয় না, তো এই জন্য আর কি আমি চিনিটা দিয়েছি। এরপরে আমি আবার হচ্ছে যে খুন্তি দিয়ে দেখছিলাম যে ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এটা ভেঙে গেলেও আমার কাছে মনে হচ্ছিল আর একটু সেদ্ধ হওয়া লাগবে। তো আমি ভালো করে নেড়েচেড়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর তারপরে উঠিয়ে নিয়েছি। এই যে আমার লাউ চিংড়ি রেডি।